একদিন কলেজ লাইব্রেরিতে বই খুঁজতে খুঁজতে নীলা হঠাৎ একটা পুরনো চিঠি খুঁজে পেল। এটা কেমন চিঠি? এত পুরনো কেন? কৌতূহল নিয়ে নীলা ধীরে ধীরে চিঠিটা খুলল। যদি কেউ এই চিঠি পায় তাহলে আমার মেয়েকে বলবেন আমি তাকে খুব ভালোবাসতাম। চিঠিটা পড়ার পর নীলা কিছুক্ষণ চুপ হয়ে গেল, কারণ চিঠির প্রতিটা কথার মধ্যে একটা বাবার কষ্ট লুকিয়েছিল। এই মানুষটার মেয়েকে খুঁজে বের করতেই হবে। এরপর শুরু হলো তার খোঁজ। সে শহরের অনেক এক জায়গায় খুলল, অনেক মানুষকে জিজ্ঞেস করলো, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। মাফ করবেন, এই মানুষটাকে কেউ চেনেন? অনেকদিন পর অবশেষে নীলা একটা ছোট বাড়ির সামনে পৌঁছালে। দরজা খুললেন এক তরুণী। আমি আপনার বাবার একটা চিঠি খুঁজে পেয়েছি। আমার বাবার? মেয়েটি অবাক হয়ে চিঠিটা হাতে নিল আর পড়তে শুরু করলো। আমি হয়তো তোমার কাছে ফিরতে পারবো না, কিন্তু সব সময় তোমাকে ভালোবাসবো। চিঠির প্রতিটা লাইন পড়ার সাথে সাথে তার চোখে পানি চলে এলো, কারণ সে কখনো জানতই না তার বাবা তাকে শেষবার কি বলতে চেয়েছিলেন। আমি কখনো জানতাম না বাবা আমাকে এত ভালোবাসতেন। আজ এত বছর পর বাবাকে আবার ফিরে পেলাম। তুই সব সময় আমার ছোট্ট রাজকন্যা। কিছু গল্প হৃদয়ে থেকে যায়। এমন গল্পের জন্য সাবস্ক্রাইব করা, পাশে থেকো।